আমরা এখন আছি কাতারে। তো কালকে আমাদের ছুটি, আজকে জুম্মার রাত। এই উদ্দেশ্যে আমরা একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো ব্লগটা করার একটাই উদ্দেশ্য যে কাতারে মানুষ আসবে কিভাবে বা আসতে কত টাকা লাগে, কোন দেশের কত টাকা লাগে। তো আমার সামনে এখন দেখতে পাচ্ছেন একটা ইন্ডিয়ান ভাই আছে, একটা বাংলাদেশি ভাই আছে। তো আমি দুজনকে জিজ্ঞাসা করে নেব যে তাদের আসতে এখানে কত টাকা লেগেছে। তো ভাই তুমি বলো এই হচ্ছে বাংলাদেশি ভাই, তুমি বলো ভাই তোমার আসতে এখানে কত টাকা লেগেছে? আমার এখানে আসতে খরচ হয়েছে 3 লক্ষ টাকা। তো কোম্পানি চেঞ্জ করেছি, চেঞ্জ বাবদ খরচ হয়েছে 2 লক্ষ টাকা। আমার দালালটা ভাই ভালো ছিল না, আমরা রাখতো না, এরকম ছিল। তো বন্ধুরা আপনারা শুনতে পারলেন যে ভাই বলল যে সে প্রথমে একটা কোম্পানিতে ছিল, পরবর্তীকালে কোম্পানি চেঞ্জ করে আর একটা কোম্পানিতে এসেছে। তো প্রথমে যে কোম্পানিতে এসেছিলো সে কোম্পানিতে তার 3 লাখ টাকা খরচা হয়েছিল। তো কোম্পানি চেঞ্জ করেছে, তারপরে তাকে 2 লাখ টাকা এক্সট্রা দিতে হয়েছে। তো ভাই তুমি বাংলাদেশ থেকে যে সমস্ত ভাইরা এখানে কাজে আসে তাদের খরচাটা অনেক বেশি হয়, আর ইন্ডিয়া থেকে যে সমস্ত ভাইরা আসে তাদের খরচাটা অনেক কম হয়। তো সে বাংলাদেশ থেকে এসছে, তার কোম্পানি চেঞ্জ করার জন্য চেঞ্জ করেছে বা অন্য একটা কোম্পানিতে এসছে, তার টোটাল 5 লক্ষ টাকা লেগেছে। তো এ ভাই ইন্ডিয়া থেকে এসেছে, এ ভাইয়ের লেগেছে 1,80,000 টাকা। তো দেখতে পাচ্ছেন এখানে টাকার অঙ্কটা হচ্ছে অনেক কম বেশি, তো ভাই আপনাদের স্যালারি, আপনারা দুজনে তো এক কোম্পানিতে কাজ করেন, তো আপনাদের স্যালারি কি আলাদা না একই স্যালারি পান আপনারা? আলাদা আলাদা। আমাদের কোম্পানির নিয়মটা ভালোই, অবশ্যই। যে কোম্পানিতে এখন বর্তমান আছি, কোম্পানিতে 2000 প্লাস স্যালারি আছে, কম নাই, 2000 প্লাস স্যালারি আছে। তো না নিজে তো 2000 স্যালারি মানে আপনাদের বাংলাদেশের টাকায় কত টাকা হচ্ছে? প্রায় 70,000-এর উপরে। ইনশাল্লাহ 70,000 টাকার রকম ইনকাম হয় ভাইয়ের। তো ভাই আপনি স্যালারি কত পান? আমাদের ওই 2000 প্লাস। 2000 প্লাস হয়। আপনারা কি কাজে এসেছেন? টাইলস মেশন, দুজনে মেশন। তো এখানে হচ্ছে এনারা এসেছে টাইলস মেশনের কাজে, তো দুজনেই মেশন। আলহামদুলিল্লাহ আমিও মেশন, আমিও ইন্ডিয়া থেকে এসেছি কাজে। তো আমাদের কোম্পানিতে কাজ একটা সিস্টেম কাজের, যে কাজ এখানে করতে হয় মিটার হিসাবে। আমাদের কোনো ফিক্স স্যালারি নেই, আমরা যেরকমভাবে কাজ করি আমাদের সেভাবে স্যালারি দেয়। তো আমরা যদি কম কাজ করি আমাদের কম স্যালারি দেয়, বেশি কাজ করলে বেশি স্যালারি দেয়। আমাদের মানে ফিক্স কোনো স্যালারি নেই। তো আমরা এখানে কাজ করছি মাসে আলহামদুলিল্লাহ সবাই 2000, 1800, 1700 এরকম সামথিং আমাদের স্যালারি আসে। যারা হেল্পার আছে তাদের স্যালারি ম্যাক্সিমাম 1500, 1400 এরকম স্যালারি আসে। খাওয়া দাওয়া আমরা নিজে রান্না করে খাই। তো ইনশাল্লাহ আপনাদেরকে একদিন সময় মতো নেক্সট ব্লগে দেখাবো যে আমরা কোথায় খাবার বানাই, কোথায় থাকি, কিভাবে থাকি। আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব, কারণ আমার এটা হচ্ছে ফার্স্ট ব্লগ। তো এই দুই ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো কাতারে যারা আসবেন একটা জিনিসই মনে রাখবেন যে কোম্পানিতে আসার চেষ্টা করবেন। সাপ্লাই কোম্পানির সংখ্যা এখানে হচ্ছে অনেক বেশি। তো আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি সবাই। আমাদের কোম্পানিতে মোটামুটি 50-60টা মানুষ আছে। তো সকলেই ভালো কাজ করে। তো আমাদের কোম্পানির নিয়মটা খুবই ভালো, যে টাইম মতো স্যালারি দিয়ে দেয়। আমরা আছি সানায়া এরিয়ায়। এখানে সানায়া একটা জায়গা আছে, সেখানে আমরা সানায়া 16 নম্বর জায়গায় আছি। তো এটা হচ্ছে আমার প্রথম ব্লগ, এর আগে কোনোদিনও ব্লগ করিনি। তো কারোর কোনো মত থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আশা করি আমি কমেন্ট বক্স পড়ার চেষ্টা করব, কারণ আমার এটা ফার্স্ট ব্লগ। এরপরে আপনাদেরকে সব রকমভাবে ভিডিও দেখাবো, আমরা কোথায় কাজ করি, কোথায় খাই, কোথায় থাকি, সব কিছু দেখার চেষ্টা করবেন। আমাদের পাশে থাকবেন। আর কেউ যদি এখানে আসতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে SMS করে জানাবেন যে ভাই আমি এখান থেকে আসতে চাই ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, যেখান থেকে ইচ্ছা জানাবেন, আমাকে SMS করবেন, আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।